আমি জমিনের মধ্যে ফেলে দিলাম। বলে এগুলো তো আমার কোনো কিছুই মনে নাই। আল্লাহু আকবার। যুবক বলে হুজুর, আপনাকে জমিনের মধ্যে আঘাত করে ফেলে দিয়ে আমি সামান্য কিছু পথ 4-5 কদম সামনে আগিয়েছি, মুহূর্তের মধ্যে আমার সঙ্গী রাস্তার মধ্যে স্লিপ করে পড়ে গিয়েছে। শুধু পড়ে নাই, তার হাড্ডিটা ভেঙে উপর দিকে উঠে গিয়েছে। আল্লাহু আকবার। মাজলুমদের কেমন পক্ষ নেয় আল্লাহ, কেমন পক্ষ নেয় মাজলুমদের, জালেমদের বিরুদ্ধে রব্বুল আলামিন কতটা কঠোর হয়। খাজা আজিজুল হাসান মাজলুম রাহমাতুল্লাহি আলাইহি এই ঘটনা আমাদেরকে শিক্ষা দিয়েছে। সুতরাং জালেম যারা হয় এরা বড় ভয়ঙ্কর, এদের পতন অনিবার্য হবেই হবে, কেউ ফিরাতে পারবে না। ইন্নামা নামলি লাহুম, আজকে কথায় আঘাত করেছেন, আপনি লিখে রাখেন হায়াতের জিন্দেগিতে এই কথার আঘাত অবশ্যই অবশ্যই আপনাকে পেতে হবে। বেশি শক্তির দ্বারা আঘাত করেছেন, জুলুম করেছেন, পয়গম্বরের হাদিস বলে অবশ্যই আপনাকে জুলুমের, এই অত্যাচারের, এই নির্যাতনের যে পাওনা, ওই পাওনা রব্বুল আলামিন দুনিয়ায় বুঝিয়ে দিলেন, আর আখিরাতেরটা তো বাকি রয়ে গেল। সুতরাং মাজলুম এমন এক জাতি যাদের পক্ষ শাম রব্বুল আলামিন নিজে হয়ে যায়। জালেমের পতন হবেই হবে। 100 বছর, 200 বছর, 300 বছর, 400 বছর পরেও তো জালেমের পতন হয়েছে। ওগুলো দেখে বহুত আগের ইতিহাস। 53 বছর পর, 53 বছর পর সিরিয়ায় জালেমের পতন হয় না? হয়েছে, 100% হয়েছে। জালেমের পতন আজ হোক, কাল হোক, পরশু হোক, হবেই হবে, হবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক। জালেম যদি খতিব সাহেব হয়, নিশ্চিত তার অধঃপতন আছে। কেমন অধঃপতন? তার জুলুম যেমন, অধঃপতন তেমন। তার জুলুম যেমন, অধঃপতন তেমন, কোনো সন্দেহ নেই। জালেম কিভাবে হয়? কথার মাধ্যমেও মানুষের উপর জুলুম করা যায়, কথার দ্বারাও মানুষের উপর জুলুম করা যায়। মানুষ কিন্তু এই কথাটা বলে যে কথার আঘাত বড় মারাত্মক, কলিজা ছিঁড়ে একেবারে এফোড় করে দেয়। হাত দ্বারাও জুলুম করা যায়, পা দ্বারাও জুলুম করা যায়, ও মিয়া শুধু তাই না, চোখের ইশারা দ্বারাও জুলুম করা যায়। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম তায়েফে ঢুকছে, তায়েফের কিছু মানুষ হাদিসের মধ্যে আসছে, চোখের ইশারা দ্বারা এ তার সাথে, সে তার সাথে টিটকারিমূলক ব্যবহার করছে। আল্লাহ রাব্বুল আলামিন এগুলো সহ্য করেন না। তাদের অধঃপতন এমন ভাবে দিয়েছে যে ইতিহাসের মধ্যে কিয়ামত পর্যন্ত তাদের অধঃপতনের ইতিহাস লেখা থাকবে, আর মানুষ কিয়ামত পর্যন্ত তাদেরকে ঘৃণা করবে। এজন্য জুলুম থেকে, যারা জুলুমকারী তাদের থেকে নিজেকে সরায় রাখা। আর যদি মানুষ হত্যা করার মতো জুলুম হয়, মানুষ হত্যা করার মতো জুলুম হয়, তাহলে কেমন হয়? এই যে টঙ্গীর ময়দানে মানুষদেরকে হত্যা করলো, রক্তাক্ত করলো, হাত পা ভাঙলো, বিশৃঙ্খলা পরিবেশ তৈরি করলো, গোটা মুসলিম সমাজের মধ্যে একটা আতঙ্ক ভাব তৈরি করে দিল, গোটা দুনিয়ার মানুষদের কাছে ইসলামকে কলুষিত করার চেষ্টা করলো। ইসলামকে তো কলুষিত করা কোন মানুষের পক্ষে কোনদিন সম্ভব না। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহ বিআফওয়াহি, আল্লাহু মুতিম্মু
نوره ولو كره الكافرون इस्लाम को गुलशान की दिया खून का पानी इस्लाम को गुलशान की दिया खून का पानी देखा है सोनी और फलक ने नजर आया ইসলামের ভিতর কিছু মানুষের রক্ত ঝরবে এটা কোনো সমস্যা না ইসলামের জন্য কিছু মানুষের রক্ত গা থেকে পড়বে এটা কোনো সমস্যা না আর রক্ত এমন এক জিনিস রক্ত গা থেকে যদি গড়া পড়ে হারাম হওয়া যায় তাহলে ফরজ হওয়া যায় রক্ত গা থেকে যদি গড়া পড়ে রক্ত বের হলে ওযু ভেঙে যায় না রক্ত বের হলে ওযু ভাঙে নি ওযু ভেঙে যায় রক্ত গা থেকে বের হলে ওযু ভেঙে যায় তাহলে ফরজ হয়ে যায় কিন্তু কারো আজাবে মুসলমানের গায়ের রক্ত যদি ফিনকি দিয়ে বের হয় इस्लाम को गुलशान की दिया खून का पानी देखा है और सोनी फलक ने नजर आया ইসলামের ভিতর কিছু মুসলমানের গা থেকে রক্ত ঝরবে এটা আল্লাহ চায় কেন চায় রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে এক বহু ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন হাদিসের মধ্যে বহু ব্যাখ্যা বিশ্লেষণ আছে পয়গম্বর আরবি বলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ও আল্লাহ আমার উম্মতের মধ্যে শহীদ কি কম হবে নাকি আমার উম্মতের মধ্যে শহীদের সংখ্যা কি কমে যাবে কিনা রব্বুল আলামিনের সাথে একান্ত বৈঠকে একান্ত আলাপে যখন পয়গম্বরের সব বিষয়গুলো জানতে চায় আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে খুশি করার জন্য মিসওয়াক করলেও 100 গলা কাটা শহীদের সওয়াব দান করবে তার হাবিবকে জানা দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানের কিছু রক্ত চায় জমিনটাকে পবিত্র করার জন্য মুহতারাম হাজিরিন মুসলমানের গা থেকে রক্ত ঝরবে মুসলমান এই জন্য বিপদগামী নয় পথভ্রষ্ট নয় মুসলমান এই জন্য পেরেশানি নয় চিন্তিত নয় কিন্তু যারা গা থেকে রক্ত ঝরায় ওদের মতো ব্যাপক জুলুমবাজ দুনিয়াতে আর কেউ নাই ঠিক ওদের মতো জুলুমবাজ দুনিয়াতে আর কেউ নাই ইসলাম আসছে রক্তের সাগরে ভেসে ভেসে কারণ لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين মুসলমান এটা তার দায়িত্ব মনে করে মুসলমান এটা তার দায়িত্ব এখন তো আমরা ফজিলত মনে করে খালি নামাজ পড়ি আর তাবলীগের কাজ করি এই কথাটা খুব ভালো করে বুঝুন আমরা ফজিলত মনে করি সওয়াবের কাজ মনে করি এটা মনে করে নামাজেও আসি তাবলীগের কাছেও যাই হাদিসের মধ্যে এক মানে আশ্চর্যজনক শব্দ কি শব্দ জানেন যারা ফজিলত মনে করে এই কাজগুলো দ্বীনের কাজগুলো করে রব্বুল আলামিন ময়দানে মাহশরে তাদেরকে গুণে 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 জাযা দান করবে সুবহানাল্লাহ যারা ফজিলত মনে করে এটা করে তাদেরকে কি করবে জাযা দান করবে গুণে গুণে দেবে দেখেন না আপনারাও গুণেন যে হুজুর এই নামাজ পড়লে সওয়াব কতটুকু এই তাসবিহ পড়লে সওয়াব কতটুকু এই কাজ করলে সওয়াব কতটুকু আপনারা বলেন না এমন বলেন না আপনারা এরকম ফজিলত আর সওয়াবের কাজ যারা মনে করে রব্বুল আলামিন ময়দানে মাহশরে তাদেরকে গুণে গুণে দিবেন নাও তোমার জন্য 10টা তোমার জন্য 20টা তোমার জন্য 100 কিন্তু হাদিসের মধ্যে এক আশ্চর্য শব্দ রব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ব্যবহার করেছেন যারা দ্বীনের কাজকে দায়িত্ব মনে করবে যারা নামাজ পড়াকে দায়িত্ব মনে করবে দাওয়াত দেওয়াকে দায়িত্ব মনে করবে কোরআন তিলাওয়াতকে দায়িত্ব মনে করবে যারা তাসবিহ তাহলিল পাঠ করাকে দায়িত্ব মনে করবে রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব আল্লাহু আকবার বলেন রব্বুল আলামিন ময়দানে মাহশরে কিছু মানুষদেরকে ডাক দিবে আর বলবে তোমার কত দরকার রব্বুল আলামিন বলবে
খুশি নাকি আরো দরকার? সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাত মানুষকে তালাশ করে। আল্লাহ হাবিব পয়গম্বর আরবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে যখন জান্নাতের পাশ দিয়ে হাঁটতেছে, জান্নাতের ভবনগুলো আল্লাহর রাসূলকে ডাক দিয়ে বলে, আইনাল আলী, আল্লাহু আকবার, আইনাল আবু বকর, আইনাল উসমান, আইনাল আব্দুর রহমান, জান্নাতগুলো, জান্নাতের ভবনগুলো, অট্টালিকাগুলো পয়গম্বরকে ডাক দেওয়ার বলে, ও পয়গম্বর, আমি কোথায়, আমি কবে আসবে, আমি আলীর জন্য রেডি হয়ে আছি। আল্লাহু আকবার বলেন। কারণ কি? কারণ কি? কারণ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজিলত খুঁজে নাই, সওয়াব খুঁজে নাই, সেটাকে দায়িত্ব মনে করেছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিবের সামনে সাহাবায়ে কেরাম বসে থাকা সবচেয়ে বড় নফল ইবাদতের মধ্যে বড় ইবাদত। যারা সাহাবায়ে কেরামের সামনে বসে রয়েছে তারা, তাদের এক একজন নাম হয়ে গেছে সাহাবী। রব্বুল আলামিন তাদের ব্যাপারে ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আমি ওর উপর খুশি হয়ে গেছি। কিন্তু মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেদিন আল্লাহর পয়গম্বর দায়িত্ব দিয়ে অন্য মুলকের মধ্যে পাঠিয়ে দেয়, যখন আল্লাহর হাবিব তাকে পাঠিয়ে দেয়, আল্লাহর হাবিব বলে, মুআজ ইবনে জাবাল, আজকে তুমি আমার সামনে থেকে যাইতেছো, আগামী দিন যখন তুমি আসবা তখন আর তুমি আমাকে সামনে পাবা না, বরং আমার কবরের পাশ দিয়ে হেঁটে হেঁটে তোমাকে আসতে হবে। আল্লাহু আকবার। মুআজ ইবনে জাবাল ফজিলতপূর্ণ সাহাবের কাছ, পয়গম্বরের সামনে বসে থাকা, কিন্তু পয়গম্বরের সামনে বসে থাকতে পারে না। কারণ কি? দায়িত্ব। কারণ কি? দায়িত্ব দিয়ে দিছে অমুক জায়গায় যাও, অমুক জায়গায় ইসলামকে প্রতিষ্ঠা করতে হবে, দ্বীনের দাওয়াত দিতে হবে, তাবলীগ করতে হবে, নামাজ পড়তে হবে, এগুলো তোমার দায়িত্ব। আল্লাহ হাবিব মেরাজ থেকে আসার পর বলে, মুআজ ইবনে জাবাল, আমি তোমার জন্য তোমার জান্নাত ঘুরে ঘুরে দেখে আসছি। জান্নাত আমাকে সওয়াল করছে, মুআজ ইবনে জাবাল কোথায়? সুবহানাল্লাহ। সুতরাং যারা ফজিলত মনে করে, সওয়াবের কাজ মনে করে, দ্বীনের কাজগুলো করে, রব্বুল আলামিন তাদেরকে দিবেন গুণে গুণে নির্দিষ্ট একটা পরিসংখ্যানে। আর যারা দ্বীনের কাজকে, দাওয়াতে তাবলীগকে দায়িত্ব মনে করে, রব্বুল আলামিন এদেরকে বিগাইরি হিসাব দেওয়ার পর জিজ্ঞেস করবে, তুমি কি খুশি নাকি আরো দরকার? সুবহানাল্লাহ। রব্বুল আলামিন হাদিসের শেষ অংশে বলে, এরপর রব্বুল আলামিন বলবে, যাও তোমাকে আরো 10 গুণ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সুতরাং তাবলীগের কাজ, দ্বীনের কাজ, ইসলামের কাজ, তাওহীদের কাজ, রিসালাতের কাজ, এগুলো কি শুধু আমরা ফজিলতের জন্য করব না, দায়িত্ব মনে করে করব? দায়িত্ব মনে করে। যদি দায়িত্ব মনে করে করি তাহলে রব্বুল আলামিন আমাকে খুশি করবে। আর যদি সওয়াবের কাজ মনে করে করি তাহলে রব্বুল আলামিন আমার পাওনা দিবেন। যদি দায়িত্ব মনে করে কেউ করে তাহলে রব্বুল আলামিন তাকে খুশি করবে, খুশি করার পরে জিজ্ঞেস করবে। আর যদি কেউ শুধু সওয়াব আর ফজিলত মনে করে তাহলে রব্বুল আলামিন তাকে তার কি দিবেন? পাওনাটা দিবেন। আমরা তো পাওনাটা দিতে চাই। দোকানে কর্মচারী কাজ করে, ঈদ আসছে, ৬,০০০ টাকা মাসে বেতন, এখন কর্মচারী কি একটু বেশি আশা করে নাকি ৬,০০০ আশা করে? যদি নির্দিষ্ট ৬,০০০ টাকাই দেয় তাহলে কি দোকানদার, মালিক কোনো অপরাধ করছে? আশেপাশের মানুষ বলে না এটা কোনো মালিকই না, এমন কথা বলে না যে এটা কোনো মালিকই না। ঈদ আসছে, ৬,০০০ টাকা দিল। আচ্ছা ৬,০০০ টাকা এটা কি তার অপরাধ হয়েছে না পাওনাটা দিছে? পাওনাটা দিয়ে দিছে। তাহলে আমরাও তো পাওনা চাই না, কি চাই? বিগাইরি হিসাব। রব্বুল আলামিন আমাদেরকে বিগাইরি হিসাব দান করুন, এটা আমাদের দায়িত্ব। দ্বীন, ইসলাম, তাওহীদ, রিসালাত, এগুলো আমাদের দায়িত্ব। এগুলো আমাদের সামনে কলঙ্কিত হবে, এগুলো আমাদের সামনে রক্তাক্ত হবে, এটা আমরা চাই না। কি বলেন আপনারা? এটা আমরা চাই না। সুতরাং যারা এই কাজগুলো করেছে তারা খারিজদের অন্তর্ভুক্ত। ঠিক। যারা এই কাজগুলো করেছে, রক্তাক্ত করেছে, আজকে পুরো দুনিয়ায়, গোটা দুনিয়ায় ইসলামকে, এই বাংলাদেশের কোটি কয়েক খারিজিরা ইসলামকে কুরুষিত করতে চাইছে। ঠিক। অন্য আর কিছুই নয়।
তাদের চেষ্টা সফল হবে না, বলেছেন কে? আল্লাহ। কিয়ামত পর্যন্ত সফল হবে না। সুতরাং এই যে দুইবার ইজতেমার মাঠের মধ্যে এরকম দুর্ঘটনা ঘটলো, একবার 2018 সালের 1 ডিসেম্বর উলামায়ে কেরামদেরকে রক্তাক্ত করলো। আপনারা বলেন তো দায়িত্ব কারা বেশি পালন করে, সাধারণ মানুষ না আলেম ওলামা? আলেম ওলামা। তাহলে আলেম ওলামা তো খুশি করবে, এটাই রব্বুল আলামিনের ওয়াদা। দায়িত্ব তো সাধারণ মানুষের চেয়ে কে বেশি পালন করে? কে? উলামায়ে কেরাম। এর মধ্যে কোনো সন্দেহ আছে? না। তার দিকে গেলে এখানে দায়িত্ব পালন হয় না। আজকে যদি আপনার মাদ্রাসা বন্ধ হয়ে যায়, মসজিদ ইমাম পাবে? আজকে যদি মাদ্রাসা বন্ধ হয়ে যায়, যদি একটা পেজ থাকে ফতোয়ার, কই খুঁজে পাবে? মসজিদে এসে পাবে? মাদ্রাসায় যেতে হবে। মাদ্রাসা উলামায়ে কেরাম তৈরি করার ফ্যাক্টরি। আপনি যতই বাংলা কিতাব আর যাই কিছু পড়েন, আচ্ছা আপনি একটা বিষয় বস্তু আজকের থেকে খোঁজা শুরু করেন কিয়ামত পর্যন্ত, এই যে বিকাশে 1000 টাকা দিলে 20 টাকা বেশি দিতে হবে না? টাকা বদলে টাকা দিলে সুদ হয়, টাকার বদলে টাকা দিলে সুদ হয়। এখন তো এই যে 20 টাকা দেন, এটা কি সুদ না জায়েজ? এটা কি আপনি কোনো কিতাবের মধ্যে খুঁজে পাইবেন? কিয়ামত পর্যন্ত বিকাশের কথা লেখা আছে কোনো কিতাবের মধ্যে? তো এটা সমাধান করতে গেলে কোথায় যেতে হবে? সামনে আমিরের কাছে গেলে হবে? আমিরের কাছে গেলে হবে? তো উলামায়ে কেরাম সব সময় দায়িত্ববান, এটা আপনাকে মনে রাখতে হবে। উলামায়ে কেরামের রক্ত জড়িয়েছে, তারা কখনো পরিপূর্ণ ঈমানওয়ালা মুমিন মুসলমান হতে পারে না, এটা আমাদের বিশ্বাস। 2018 সালের 1 ডিসেম্বর একবার উলামায়ে কেরামের রক্ত জড়িয়েছে, বহু তলবে আলেমদেরকে এরকম ভাবে পঙ্গু করেছে, বহু তলবে আলেমদের জীবন শেষ করে দিয়েছে, চোখ নষ্ট করেছে, হাত নষ্ট করেছে, পা নষ্ট করেছে। আবার তার পুনরাবৃত্তি এই 2024 সালের 18 ডিসেম্বর যারা ঘটিয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো জালেমদের পক্ষে, বলেন না কেন, জালেমদের পক্ষে নাই। জালেমদের পক্ষে আল্লাহ পাক রব্বুল আলামিন থাকবে না। তাদের তো বিচার শুরু হয় নাই, মামলা মোকদ্দমা এগুলো তো বিচার না। আল্লাহ পাকের পক্ষ থেকে খাজা আজিজুল হাসান মাসুদ রাহমাতুল্লাহি আলাইহির মতো মাসলুমদের পক্ষ থেকে রব্বুল আলামিনের নুসরত আসবে। এই সমস্ত খারিজিরা জমিনের উপরে একটাও থাকতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সমস্ত নামধারী মুনাফিক মুসলমান, এই সমস্ত দ্বীনে দাওয়াতকারী সন্ত্রাসদের থেকে আমাদেরকে হেফাজত করুন। কি বলেন আপনারা? আপনারা কি এই দলের না উলামায়ে কেরামের দলে? উলামায়ে কেরামের দলে। কোনো সন্দেহ আছে? না। সাহাবী মাদি কোনো পন্থী নাই। দাওয়াত তাবলীগের কাজ নবীওয়ালা কাজ। নবী যে কাজ করেছেন, সাহাবায়ে কেরাম যে কাজ করেছেন, তাবেঈন ওই কাজ করেছেন, খুলাফায়ে রাশিদিন ওই কাজ করেছেন, আইম্মায়ে মুজতাহিদিন ওই কাজ করেছেন, ইমামরা ওই কাজ করেছেন, যুগের আলেম ওলামা ওই কাজ করতেছেন। কিয়ামত পর্যন্ত এই কাজ চলবে, চলমান থাকবে। আমরা যতদিন হায়াতের জিন্দেগিতে বেঁচে থাকবো, উলামায়ে কেরামের সাথে থাকবো। আমাদেরকে মিথ্যা প্রলোভন আর লোক লালসা দেখার কোনো লাভ নাই। কারণ আমরা দ্বীন ইসলাম যদি বুঝতে হয় তাহলে আলেমদের কাছে যা বুঝবো। কোন আমির সাহেব কামির সাহেব আমাদের দরকার নেই। কি বলেন? ঠিক। কোন আমির সাহেব কামির সাহেব আমাদের দরকার নেই। ঠিক। বাংলা বইয়ে দু একটা হাদিস বলা যায়, বাংলা বইয়ে দু একটা ফতোয়া নিয়ে চলা যায়, কিন্তু বাংলা কিতাবাদি বইয়ে আলেমদের সান্নিধ্যে না যায় নিজের জীবনের চূড়ান্ত মুহূর্তগুলো, নিজের জীবনের চাহিদাগুলো, নিত্য নতুন প্রয়োজনীয় যে জিনিসগুলো ইসলামের, এগুলো করা যায়। এখানে আপনারা যারা মুসল্লি আছেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনারা অনেক মাসলা ফতোয়া জানেন, অনেক কিতাবাদি পড়েন। আপনাদেরকে যদি আপনাদের বিষয়ে দু একটা কথা জিজ্ঞেস করি, দাম আপনারা বলতে পারেন। যেমন এক্সাম্পল একটা কথা আপনাদেরকে বলি। এখন আপনারা নামাজ শেষ করবেন, নামাজ শেষ করে এরপর বাড়িতে চলে যাবেন। এখন বাড়িতে চলে যাওয়ার পর এই যে মাঝখানের রাস্তায় যে আপনি গেলেন আইলেন, এখানে সওয়াব হবে, এটা তো আপনারা সবাই জানেন। এখন যদি আপনাদেরকে এই